নমস্কার, আমি লিপিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছে। আজকে যে ইস্যুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল সানসেট। ডিজিটাল সানসেট কি, এটা নিয়ে আমরা আলোচনা করব আজকের সেশনে। তো এই যে প্রতিদিন আমাদের কিছু বদভ্যাস আছে যেগুলোর কারণে আমরা কিন্তু যে নর্মাল যে ওয়েতে আমাদের লাইফ লিড করা উচিত সেই লাইফ লিডটাকে আমরা কিন্তু করতে পারি না। কন্টিনিউয়াস আমাদের কিছু যে বদভ্যাসগুলো বেশি রয়েছে সেগুলো হচ্ছে মোবাইল দেখা, কন্টিনিউয়াস স্ক্রোলিং করা, সেকেন্ড হচ্ছে টিভি দেখা বা ল্যাপটপে কাজ করা, যে রাত জেগে ওয়েব সিরিজ দেখা। এরকম অনেক সময় হয় যে রাত জেগে ওয়েব সিরিজ দেখলাম কিন্তু সকালবেলা ঠিক টাইমে ঘুম থেকে উঠতে পারলাম না, বা ঠিক টাইমে যদি ঘুম থেকে উঠলামও গড়িমসি করে, কিন্তু সারা দিন যে কাজগুলো করা উচিত সেই কাজগুলো প্রপারলি করতে পারছি না। ভীষণ ড্রাউজি লাগছে, ভীষণ কি বলবো, লেথার্জি লাগছে। যে এনার্জিটা পাওয়া দরকার সেই এনার্জিটা কিন্তু আমরা পাই না। তো এই যে এক্ষেত্রে কি করা উচিত, এক্ষেত্রে আমি অ্যাজ এ সাইকোলজিস্ট আপনাদেরকে একটাই কথা বলবো যে এই যে পুরোটা যে ওয়েতে চলে, যে অফিস থেকে এসে আমাদের রিল্যাক্স করতে ইচ্ছে করে, তখন আমরা টিভি দেখি বা একটা ওয়েব সিরিজ ধরলে পর সেটাকে ছাড়তে পারি না, বা রাত 2টো কি 2:30 অবধি আমরা টিভি দেখছি, মোবাইল স্ক্রোলিং করছি বা ল্যাপটপে কাজ করছি। এই জিনিসগুলো কোথাও একটা ব্যারিয়ার টানতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার নিজেকে যদি এই একটা ওয়ার্ড দিয়ে কনভিন্স করতে পারেন এবং সেটা 7টা দিন আমি বলবো সেটাকে যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা সুস্থ স্বাভাবিক জীবন, এনার্জেটিক সারাদিন কাটাতে পারবেন। সেটা হচ্ছে ডিজিটাল সানসেট, হ্যাশট্যাগ ডিজিটাল সানসেট। কি সেটা আমি বলবো যে একটা টাইমের পর যে মুহূর্তে আপনি বাড়ি ফিরে আসছেন বা অফিসে যে মুহূর্তে আপনার কাজ শেষ হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আপনি নিজের সাথে নিজে প্রমিস করুন যে এই পর আমি আর ল্যাপটপ বা কোনো ডিজিটাল মাধ্যমে নিজেকে এনগেজ করব না। তাহলে কি করব? বাড়িতে এসে যারা চাকরি বাকরি করি তারা বন্ধু বান্ধবের সাথে সময় কাটাবো বা ফ্যামিলির লোকেদের সাথে সময় কাটাবো। সেকেন্ড, যারা পড়াশোনা করে তাদের হয়তো মোবাইলের দরকার হয় না, এখন অনেক ক্ষেত্রে কিন্তু মোবাইলেরও দরকার হয় না, সেক্ষেত্রে কিন্তু বই থেকে তো ওপরে কিছু হয় না, তো সেক্ষেত্রে বই পড়ুন। ডিজিটাল যে ডিপেন্ডেন্সিটা তৈরি হয়েছে, 7টা দিন আপনি এই চেষ্টাটা করুন যে আফটার সানসেট আমি কোনো রকম কোনো ডিজিটাল ডিপেন্ডেন্সি রাখবো না। এটা যদি আপনি করতে পারেন, আপনি মন থেকে যদি ডিটারমাইন হন যে আমি 7 ডেজ আমি এই ডিজিটাল সানসেট যে ব্যাপারটা রয়েছে, এটা আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে স্ট্যাটাস আপডেট দিয়ে দিন যে এরপরে আমি আর কোনো রকম সোশ্যাল মিডিয়া হোক বা কোনো রকম কোনো টিভি হোক, ল্যাপটপ হোক বা মোবাইলে হোক, কোথাও আমি অন থাকবো না। এক্ষেত্রে দেখবেন মানে রাত 10টা থেকে সকাল 6টা অবধি যদি টানা এই টাইম পিরিয়ডটা যদি আপনি ঘুমোতে পারেন, পরের দিন সকালবেলা উঠে আপনি ফিল করবেন কতটা এনার্জি আপনার স্টোর হয়েছে এবং সারা দিনে কাজের মাধ্যমে আপনি কতটা এনার্জি পাচ্ছেন। তো আমার মনে হয় এই 10টা থেকে 6টা এই টাইম পিরিয়ডটা কিন্তু আপনার ঘুমানোর জন্য দরকার, যেটাতে আমাদের ব্রেন রেস্ট হবে এবং আমাদের শরীর রেস্ট হবে, তাহলেই তো এনার্জিটা আমরা ফ্লো করতে পারবে। তো এর ভেতর থেকে ডিজিটাল সানসেটের ভেতর থেকে যদি 7 দিন এই চ্যালেঞ্জটা আপনি প্রপারলি মেনটেন করতে পারেন, আমার মনে হয় আপনি যে লেথার্জি, যে এনার্জেটিক ফিল করেন, সেগুলো কিন্তু ওভারকাম করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যারা ডিজিটাল সানসেট এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে কি এক্সপিরিয়েন্স করছেন অবশ্যই আমাকে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের আরেকটা সেশনে। নমস্কার।